ঘুষ বাণিজ্য চলতো থানায় থানায়, ঠিক না ঠিক? কতগুলো ধরে নিয়ে যেত, পুলিশ পিটাইতো, আর কইতো ফোন কর, কি লাগবো কি লাগবো, টাকা, টাকা তো খাইতে পারলি না। হারাম করার কোনো আরাম নাই, হারাম আছে যেখানে ধ্বংস আছে। অবৈধ টাকা যারা ইনকাম করেছো, খাওয়ার এখন সুযোগ। আপনাদের এক নেতা সাহেব কত জমি মানুষের দখল করে নিয়ে গেছেন, চা বাগান বানিয়েছেন। কি বাগান? রাসূল বলছেন এক বিঘত জমিন যদি তুমি কারো নিয়ে যাও, 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত চুরির মাল সব ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আমি চিন্তা করতে লাগলাম, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক জাহান্নামের ঘাট উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় মক্কা থেকে মদিনা এত বড় হয়ে যাবে, ঘাড়ের উপরে সব উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। মানুষ বলবে আলহাজ জমি চোর, হজ করেছে আবার, আছে না এরকম? কথা কন না কেন? জমি দখল করে মানুষকে উচ্ছেদ করে দিয়েছে, এমন কোন জায়গা নাই যেখান থেকে চাঁদাবাজি করা হয় নাই। আল্লাহ শুধু দুনিয়াতে ধরেন নাই, রাসূলের দুয়ার বরকতে, ঠিক না বেঠি? আমরা রহমত চাইবো কার কাছে? রহমত চাইতে হলে কোরআনী আন্দোলনের কোনো বিকল্প নাই, রহমত চাইতে হলে নামাজের কোনো বিকল্প, রহমত চাইতে হলে ভালো ব্যবহারের কোনো বিকল্প। আমার হিন্দু ভাই না খেয়ে আছে, তাকে খাওয়াবো, খুশি হবেন কে? আমার বিবিকে কাপড় চোপড় দিব, খুশি হবেন কে? সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন খরচের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? কোন পয়সার দাম? মান ফাকালা ইয়ালি, বুখারীর বর্ণনা, যেটা বিবির জন্য খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। আর যদি মেয়ের জন্য খরচ করেন, বিবির চেয়ে 3 গুণ সওয়াব। কয় গুণ? নিজের ছেলের চেয়ে 3 গুণ সওয়াব। যখন কোন জিনিস সন্তানদেরকে দিবেন, আগে কাকে? আগে কাকে? কেন? লেডিস ফার্স্ট। এটা ইংলিশ চোরদের কথা না, এটা রাসূলের হাদিস। রাসূলের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায় যাচ্ছ? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি ছেলে আছে? মেয়ে নাই? বলছে হ্যাঁ মেয়ে আছে। বলছে আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আবার মায়ের পেটে যেখানে বাচ্চারা থাকে, এটার নাম কি? এটার নাম কি? রেহেম। এটার নাম কি? রেহেম। রেহেম থেকে রহমান, রেহেম থেকে কি? রহমান। রাসূল বলছেন যে রেহেমের সম্পর্ক জোড়া লাগায়, রহমান তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগাবেন। আর যে রেহেমের সম্পর্ক কেটে ফেলে, আপনার জমিন আপনার ভাই খেয়েছে, ভাইয়ের সাথে কথা বলেন না, আপনি রেহেমের সম্পর্ক কাটলেন। হাসান হুসাইনের মধ্যে একদিন কথা বন্ধ হলো, একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন হাসান সব সময় আগে সালাম দিতেন, হুসাইন আগে সালাম দিতেন না। এই দিন হুসাইন চুপ থাকলেন, হাসান চুপ থাকলেন, হুসাইনকে সালাম দিলেন। 3 দিন পর বলল ভাই প্রত্যেক দিন তো আগে আপনি সালাম দেন, আজকে কেন আপনি চুপ থাকলেন? বলছে 3 দিন তোমার সাথে কথা না বলে যেই ভুল করেছি, এই জন্য আজকে আগে তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থাটা আমি করে দিলাম। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সালাম যে আগে দেয় তার মর্যাদা কার কাছে বেড়ে যায়? আল্লাহর কাছে বেড়ে যায়। তার জন্য 10টা রহমত করে আল্লাহ মোট 40টা রহমত দেন। কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনার যে লাগান মাগফিরাতু, সাতু মাতু, এগুলি নাই। কত কিছুতে মানুষে বাড়ায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে, এতটুকু হাদিসে। আপনারা বাড়াইছেন হাইয়ানা রাব্বানা কিতাকিতি। যেটা হাদিসে এটাই বলেন, বাড়ানোর দরকার নাই। লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। কোথায়? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর কি করব? 5 ওয়াক্ত নামাজ
আর কি করব, রমজান মাসের রোজা, টাকা বেশি হলে যাকাত, রাস্তার খরচ থাকলে হজে যাও। সাহাবীরা দিন বলছেন লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি কমাবো না বাড়াবো না। সাহাবী চলে যাচ্ছেন, রাসূল বললেন কেউ যদি বেহেশত দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। এই লোকটা বেহেশতি, এই লোকটা কোথাকার? বেহেশতি। আল্লাহ আমাদের সবাইকে বেহেশতি বানায় দেন। আর রহমানের চূড়ান্ত কথা বললেন মালিক ইয়াউমিদ্দিন। রাসূল এটা পড়ছেন, একজন বেদুইন হাসছেন। রাসূল বললেন লিয়াজতাদহাব, এই বেদুইন তুমি হাসো কেন? বেদুইন চিনেন তো? বধু, পড়াশোনা একটু কম, ক্যামেল জকি, মরুভূমিতে থাকে, ওঁট চালায়। বেদুইন আমাদের বাজুন্যাদের মতো। বাজুন্যা চিনেন না? ওই যে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে যে এদেরকে কি বলেন? বেদে। বেদে, এই বেদে। বেদুইন হলো এরকম, এখানে ওখানে ওখানে এদের স্থায়ী কোনো, এখনো আছে এরা। এই বেদুইন হাসলো। রাসূল বলছেন তুমি হাসো কেন? কয় হাসছি, আমার আল্লাহ খুব দয়ালু। কেমনে বুঝলা? কয় আর রহমানের রাহিমের পরে তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তার মানে কিয়ামতে তিনি আমাকে মাফ করে দিবেন। একটা বিচারকে গেলেন, কোর্টে গেলেন, লোকেরা বলল বিচারক খুব দয়ালু, খুব বড় মনের মানুষ, তাহলে যেতে ভরসা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন আর রহমানের রাহিম, তারপরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে রহম করবেন কে? আল্লাহ বলছেন আমার রহমতের 99 ভাগের 1 ভাগ মাত্র কাকে দিয়েছি? সারা দুনিয়াকে। আর 98 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে কেউ 1 বিগত যায়, আল্লাহ বলছেন আমি তার কাছে 1 গজ যাই। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। আল্লাহর 1 গজ দুনিয়াতে জায়গা হবে না, ঠিক তবে ঠিক। এজন্য যখনই কেউ আল্লাহর কাছে যায় আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছেন, হঠাৎ মরুতে তার ওটটা বাঁধলেন। ওট বেঁধে তিনি এক জায়গায় গেলেন, ওটটা হারায় গেল। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। এখন চিন্তা করলেন মরুভূমিতে মরি কেমনে, ঘুমায় থাকি, একসময় মরে যাব। ঘুমিয়ে আছেন, হঠাৎ করে চোখ খুলে দেখে ওটটা হাজির। আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে খাওয়া আছে, পানিও। ওটটা বলল, খুশির চোটে বলল আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে হারানো উট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। উন্মুক্ত ভাবে আমরা ইসলামের দিকে ডাকছি, কোরআনের দিকে ডাকছি, ঠিক তবে ঠিক। আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে যাই। আমরা সেই জন্য দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখন মালিক ইয়াউমিদ্দিন কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন। কার কথা? তোমরা কি জানো কিয়ামতের দিন কি? কেউ কোনো কিছুর মালিক হবে না, সব মালিকানা কার? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আমাদের দেশে পান্ডা রাজনীতিকরা কয় সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই কথাটা 100% মিথ্যা, শিরকে ভরপুর। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, তার হাতেই ক্ষমতা। কি ক্ষমতা তিনার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ সৃষ্টি করেছেন। আগে কি? মরণ। কুনতুম, সব তোমরা মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা মরা ছিলে। আজ থেকে 100 বছর আগে এখানের কেউ আমরা ছিলাম না, ঠিক না ঠিক? আবার 100 বছর পরে কেউ থাকবো না, মধ্যখানে অল্প কয়দিন, এত সীমিত সময়। চোখ বন্ধ হলেই শেষ। একজন শিল্পী পৃথিবীতে 100 বছর বাঁচতে চাইলেন, তিনি সাথে প্রায় 16 জন 20 জন ডাক্তার রাখতেন।
তিনি অক্সিজেন চেম্বারের ভিতরে থাকতেন, কিন্তু আল্লাহর যখন ফয়সালা তখনই তিনি চলে গেলেন। ঠিক না ঠিক? হায়াত মৌতের মালিককে, আমার জীবনের মালিককে, সেই জন্য দল করব কার? কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে, কত পীরের হাত ধরে পীর সাহেব এমনি করে ঠেলা তার বেহেশতে নিয়ে যায়। এক একজন লোক 3 পীরের হাত ধরে, 2 পীরে 2 হাত ধরবে, আরেক পীর মধ্যখান দিয়ে ঠেলা দিবে, হে জান্নাতে যাবে। এত সহজ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা বাকারা 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে সে? কে সে? কেউ করতে পারবে না। প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? জোরে বলেন। প্রথম কথা বলার অনুমতি পাবেন রাহমাতাল লিল আলামিন। তিনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, আর আল্লাহ বলবেন ইরফা রাসাক। আপনাদের কি হয়েছে? মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কষ্ট বেশি কার? জোরে বলেন। খেদমত বেশি করবেন কার? বদরের প্রান্তরে যুদ্ধে যাবেন সাহাবী, বুখারীর বর্ণনা, রাসূলকে গিয়ে বললেন, রাসূল যুদ্ধে যাব, কারণ রাসূল বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ। বদর মানে হলো জান্নাত। বদর মানে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে কে আছে? মায়ের খেদমত করো। আবার বললেন, না যাব, ঘরে কে? মায়ের খেদমত। আবার বললেন, ঘরে কে আছে? মায়ের খেদমত। চতুর্থবারে বললেন, বাপের খেদমত। মায়ের খেদমত কয় গুণ? কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? 2 বছর পেটে রেখে প্রসবের সময় যন্ত্রণা সয়েছেন কে? এগুলো আবার কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, আর একজন তোমার বাবা। মায়ের কথাটা বলে যেও না। পেটে ধরেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মনে পড়লেই দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রহমের দোয়া, রব্বির হামহুমা ইরহামহুমা। আমার পিতামাতাকে রহম করেন যেমন শিশুকালে তিনি আমাদেরকে রহম করেছেন। সুবহানাল্লাহ। রহমানের এই 4টি জায়গা। প্রথম কোরআনী আন্দোলন করব। যদি জানো যায় আমরা ফিরবো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও আবার। আপনারা টায়ার্ড হয়ে গেছেন তো স্লোগানের এই অবস্থা কেন? আপনাদের যে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান ধরেন, তাকবীর, সবাই একসাথে তাকবীর, তাকবীর, আল্লাহর আইন চাই। চান্ত নাকি ওই বেডির আনছেন, নাকি পার্লামেন্টের কতগুলো অজু ছাড়া লোকের আনছেন? কি পার্লামেন্টের মেম্বার গলকা স্পিকার হালায় আমার এখান কথা ছিল। কি গন্ডমূর্খ! স্পিকারে কয় হালা শব্দটা স্পঞ্জ করা হোক,
আপনার হালা বলবেন না, আমি হালা আপনি হালারে কই মুখি। বেডি বেডি স্পিকার, ওই এমপি বলতেছে আপনি বেডি হালা, আপনিও মহিলা। আমগো প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার বউ হালাও মহিলা, অফিসে গিয়া দেখি ওসি হালাও মহিলা, আমি হালা যাবো কই? এগুলো হলো পার্লামেন্টের মেম্বার। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো, ওই হেডেই মাননীয় ব্রিজ আমার একখান কি লাগবো, স্পিকার লাগবো। কি শিক্ষিত! আরেকটারে আনছে মাননীয়, মাননীয় হো হো, বাংলায় পড়তে পারে না, কিভাবে আসে এগুলো? আল্লাহ আমাদেরকে আপনি সঠিক নেতা উপহার দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আইন চাইব কার? শরীরে আইন চলে কার? কার আইনে চোখে দেখি? কার আইনে রাস্তায় চলি? কার আইনে দুনিয়ায় বেঁচে থাকি? আল্লাহর আইন চাইলে আপনি এটারে মনে করেন কেন দলীয়? এটা সবার, ঠিক না? ঠিক। আল্লাহর আইন চাই। কার আইন চাই? সৎ লোক। কি লোক? সৎ লোক, যে আমলে সলে করে, নেক আমল করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। যারা রবের কথা বলে তারাই সৎ লোক, ঠিক না? ঠিক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি লোক? যারা মানুষের অধিকার ফিরিয়ে দেয়। হিন্দু ডুবে মারা গেছে, সেখানে পুরস্কার দিয়েছে একজন লোক। কি নাম? কি নাম? ওই বেটি তো 1 পয়সা দেয় নাই, তাদের 1 পায়ও দেয় নেই। আবার বৈষম্য বিরোধী আন্দোলনে এই পর্যন্ত শহীদের সংখ্যা হলো 1600-র কাছাকাছি, 1560 পার হয়ে গেছে। এই সবগুলো শহীদের দায়িত্ব কোন দল নিয়েছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সব ভাইকে আপনি ইসলামে এনে দেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, রাহিম লিদ দুনিয়া রাহমান লিল আখিরা, রাহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা। রাহিম হলো অল্প গণ্ডিতে আল্লাহ মুমিনদের জন্য রাহিম, কিন্তু কাফিরদের জন্য রাহিম না। কিয়ামতের ময়দানে তিনি কাফিরদেরকে সঠিক শাস্তি দিবেন, ঠিক না? ঠিক। রাসূল মেরাজ গিয়ে দেখে এত বড় বড় পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, আর ওই লোকটা পেটের উপর পড়ে চিত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, মান হাউলাই রিজাল, এই লোকেরা কারা? কারা এরা? কারা? ঘুষখোর। কারা? ঘুষখোর।